আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি ভালো আছেন। আজকে দেখাবো কিভাবে একটা ল্যাপটপ মাদারবোর্ডে এসআইও শর্ট না ভালো। অনেক ক্ষেত্রে 3-5 আইসি প্রচুর গরম হইলে ওই ক্ষেত্রে মানে কোন কম্পোনেন্ট শর্ট তা বুঝতে পারবেন। তো তো কিভাবে ফাইন্ড আউট করবেন যে এসআইওটা শর্ট। আজকের এই ভিডিওতে মূলত যে ডিসি পাওয়ার সাপ্লাইতে লাগাইলে প্রায় 1-1.5 মতো অ্যাম্পিয়ার অটো টানে। তো 3-5 আইসিটা প্রচুর গরম হয়ে যায়, কিন্তু ওই ক্ষেত্রে কি স্টেপ পদক্ষেপ নেবেন যে কোন পাশটা খারাপ। তো সম্পূর্ণ ভিডিওটি দেখুন। এই যে এমপিআর দেখো। তো বন্ধুরা, আমাদের এখানে 200-র মতো দেখায়। আর একটু জুম দিতে হবে, এখন জুম দিয়ে এটা দেখো, জুম দিলে বোঝা যাবে। এই যে বোঝা যায়, শেষ সেকেন্ডের মধ্যে এটা কি এই যে গরম হইতেছে, হয়ে একদম শেষ হয়ে যায়। তো এই ক্ষেত্রে আমরা অবশ্যই কিভাবে বুঝবো যে আমাদের এটা এসআইওটা শর্ট। তো আমাদের এই যে এসআইওর এই যে ফিজিক্যালি একটু ফুটা আছে, তো প্রয়োজন জুম দিয়ে একটু বোঝা যায় এই যে ফুটা অংশটা, এই যে। তো তার জন্য সর্বপ্রথম আপনারা বায়াসের 8 নাম্বার পিনটা চেক দিবেন। এটা হলো একটা বায়াস, এটা বায়াসের 8 নাম্বারে আমাদের 4 দেখায়, 3 দেখায় 2, তার মানে আমাদের এটা শর্ট নাম্বার 1। নাম্বার 2 হলো এখানে যে আমাদের এলডিউ 3.3 ভোল্টের, এটাও প্রায় 3। তো আমাদের আয়োর আশেপাশে আমরা চেক দিলে বুঝতে পারবো যে এই যে আয়ো, এই যে 1। ওই ক্ষেত্রে অবশ্যই এলডিউর ক্ষেত্রে আপনারা এক্সট্রা ভোল্টেজ ইনজেক্ট দিলে দেখবেন যে কোন কম্পোনেন্টটা গরম হয়। তো বেশিরভাগই আমাদের আয়ো শর্ট হয়ে যায়, বা ক্যাপাসিটর শর্ট হইলেও পুরো লাইনটা শর্ট হয়ে যায়। তো আমাদের এটার ক্ষেত্রে ফিজিক্যালি আমরা চেক দিয়ে দেখলাম যে আমাদের আয়োর এখানে ফুটা, এবং 3-5 আইসি অতিরিক্ত গরম হয়। তো এই এসএর কারণে আশা করি কিভাবে আয়ো শর্ট তা বুঝতে পারছেন। এবং আয়ো পাশাপাশি মাদারবোর্ডের যে রিকোয়ারমেন্ট অনুযায়ী স্টেপ বাই স্টেপ চেক দিতে হয়, আমরা পর্যায়ক্রমে ভিডিও দিব। তো দেখা হবে নতুন একটি ভিডিওতে, সেই পর্যন্ত ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।